গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ গাইস, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গাইস, আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে আজকে আমাদের বিকেলের নাস্তা শেয়ার করতে এবং সেই সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে সন্ধ্যাবেলায় আমি আর আম্মু আজকে একটু বাহিরে বের হব হাঁটাহাঁটি করার জন্যে। তো হাঁটাহাঁটি করার পর আসার সময় আজকে আমরা মার্কেট থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আনবো। তো সেটাই আপনাদের সাথে ছোটখাটোভাবে শেয়ার করব। তো গাইস, তার আগে আজকে আমি আপনাদেরকে আমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। গাইস, দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা। আজকে আকাশে রংধনু উঠেছে। অ্যাকচুয়ালি ইটালিতে আসার পরে ফার্স্ট আমি রংধনু দেখেছি। আর গাইস, সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সূর্যের আলো ডিরেক্টলি পাহাড়ের উপর পড়েছে, যার কারণে পাহাড়টাকেও দেখতে জাস্ট অসাম লাগতেছে। রংধনুটা ক্রমাগত বড়ই হচ্ছে, গাইস দেখতেই পাচ্ছেন। আজকের ওয়েদারটা সত্যি একেবারে চোখ জুড়ানোর মতো একটি ওয়েদার হয়েছে, বিশেষ করে এই রংধনুটার কারণে। রংধনু আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তো গাইস, আজকে ভাবলাম যে আজকের বিকেলের নাস্তা আমি বানাই এবং একটু ডিফারেন্ট কিছু বানাই। তো আজকে ভাবলাম যে চিকেন টিকিয়া কাবাব বানাবো। অ্যাকচুয়ালি আমি এর আগে কখনো চিকেন টিকিয়া কাবাব বানাই নাই। তো আজকে বানিয়ে দেখি কেমন হয়। তো গাইস, এখন চলুন দেখে নেই আজকে আমি চিকেন টিকিয়া কাবাবটা কিভাবে বানিয়েছি। তো গাইস, আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো আমি প্রথমেই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব। এর জন্য আমি প্রথমে নিয়েছি 300 গ্রাম মুরগির মাংস, তারপরে নিয়েছি 1 কাপ পরিমাণ ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ছোলার ডালগুলো সফট হয়ে গিয়েছে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর দিয়েছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টি এলাচ এবং দিয়ে দিয়েছি 3 থেকে 4টি লং। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর একটি মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। তারপর দিয়েছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। তবে হলুদ গুঁড়োটা আমি একটু কমই দিয়েছি মরিচ গুঁড়োটা থেকে। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ। এরপর দিয়েছি 3টি কাঁচামরিচ এবং দিয়েছি 3টি আস্ত শুকনো মরিচ। এরপর এর মধ্যে পানি দিয়েছি, তবে পানিটা এমনভাবে দিয়েছি যাতে মিশ্রণটা সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে যায়। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলা মিক্স করা অলরেডি হয়ে গিয়েছে। আমি এখানে পরিমাণ মতো সবগুলো মশলাকে একসাথে নিয়ে নিয়েছি। সবগুলোকে একসাথে নেওয়ার পর আমি এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধতে বসিয়ে দিব। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি অলরেডি প্যানের মধ্যে অল্প একটু পানি দিয়ে এই মিশ্রণটাকে সিদ্ধ করে নিব। এখন এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো গাইস, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন আপনাদেরকে আবারও বাইরের ভিউটা দেখাই। তো গাইস, দেখতেই পাচ্ছেন রংধনুটা আস্তে আস্তে ক্রমাগত বড়ই হতে যাচ্ছে। গাইস, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আরেকটি রংধনু উঠেছে এর উপরে। ওইটা হালকা, ওইটা ভালো দেখা যাচ্ছে না। সত্যি অনেক ভালো লাগতেছে আকাশটাকে দেখতে। তো গাইস, দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে অলরেডি নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডাযুক্ত স্থানে রেখে এটাকে ভালোভাবে শুকিয়ে নেব। এর সিদ্ধ হওয়ার পর যে অল্পটুকু পানি ছিল সেটাকে। তো পানি অলরেডি শুকিয়ে গিয়েছে, যতটুকু পানি অবশিষ্ট ছিল। এখন আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ তেলে নেওয়া জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা এবং এর মধ্যে দিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা আবশ্যক এই চিকেন টিকিয়া কাবাবের জন্যে। এখন আমি সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তবে হ্যাঁ, এর সাথে আমি পুদিনা পাতা এবং ধনিয়া পাতার কুচি ইউজ করেছি। অ্যাকচুয়ালি কাবাব মানেই পুদিনা পাতা দিতে হবে আমি মনে করি, কেননা পুদিনা পাতার
ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে কাবাবের সাথে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ার মধ্যে বেটেও নিতে পারেন। তার জন্যে স্বাদে কোনো তারতম্য হবে না। তো গাইস এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প একটু মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি যাতে বুঝতে পারি তেলটা গরম হয়েছে কিনা। তো গাইস দেখতেই পাচ্ছেন তেল অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কাবাবের আকৃতি করে দিয়ে দিব। গাইস দেখতেই পাচ্ছেন কাবাবগুলো হচ্ছে। তো গাইস কাবাবগুলো ভাজা হতে হতে এখন আমি আপনাদেরকে আবারও বাহিরের ভিউটা দেখাই। চলুন গাইস দেখে নেই বাহিরের ভিউটা আবার। তো গাইস আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রংধনু অনেকটাই মিশে গিয়েছে আকাশের সাথে। এটা এখন ক্রমাগত মিশিয়ে যাচ্ছে। তো গাইস অলরেডি অনেকটুকুই রংধনুটা মিশে গিয়েছে আকাশের সাথে। তো গাইস চলুন ওইদিকে দেখে নিয়ে আমাদের কাবাবটা কতটুকু হয়েছে। তো কাবাব ভাজা শেষ। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। গাইস দেখতেই পাচ্ছেন। আমি একটা কাবাব টেস্ট করেছি। গাইস জাস্ট অসাম হয়েছে। অ্যাকচুয়ালি আমি আমার নিজেরটাই প্রশংসা করতেছি। আপনারা আবার কিছু মনে করবেন না। সত্যিই গাইস অনেক ভালো হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আশা করি ভাইয়া, আম্মু, আব্বুর কাছে অনেক ভালো লাগবে। তো এখন আমি তাদেরকে ডাকবো বিকেলে নাস্তা করার জন্যে। তো গাইস এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমি আর আম্মু বের হয়েছি মার্কেটে যাওয়ার জন্যে। আমরা সন্ধ্যার একেবারে শেষ দিকে বের হয়েছি। মার্কেটটা আমাদের বাসার একদম কাছে। সো আমি আর আম্মু হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখন তো ইটালিতে ক্রমাগত বাড়তেছেই করোনা ভাইরাস, যার কারণে এখন বেশিরভাগই ঘরে থাকতে হয়। সো বাহিরে তো হাঁটাহাঁটি করতে পারি না। তার জন্যেই আম্মুকে বললাম যে চলো যতটুকু পারি হাঁটতে হাঁটতে যাই। গাইস এখানে দেখতেই পাচ্ছেন বাড়িটাকে অনেক সুন্দর লাগতেছে। এখানে বিভিন্ন বাতি, রং বেরঙের বাতি জ্বলতেছে। ইটালিয়ানরা কিন্তু অনেক শৌখিন, বিশেষ করে ইটালিয়ান বৃদ্ধ লোকরা। ওনারাই এগুলো বেশি করে থাকেন, বিভিন্ন বাগান করে থাকেন এবং সেই সাথে বাড়িটাকে কিভাবে সুন্দর লাগবে সেই চেষ্টায় ওনারা থাকেন। অ্যাকচুয়ালি ওনারা রিটায়ার করার পর এগুলাই ওনারা করেন। ইটালিয়ান বৃদ্ধরা অনেক শৌখিন। তো গাইস আমরা প্রায় অনেকটুকু পথ অতিক্রম করে এসে পড়েছি। আমি আর আম্মু কথা বলতে বলতে হাঁটতেছি, যার কারণে আমাদের পথটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। তো আর বেশিক্ষণ নেই মার্কেটে পৌঁছাতে। আমরা প্রায় অনেকটুকুই এসে পড়েছি। তো গাইস আমরা অলরেডি মার্কেটের সামনে এসে পড়েছি। গাইস দেখতেই পাচ্ছেন দূরে যে আলোর দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওইটাই মার্কেট।
দিক দিয়ে আর গাইস আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এগুলো কি? হ্যাঁ, আমার অনেক ফেভারিট চকোলেট। তো এই যে গাইস আমি এখানে আসলেই ফার্স্ট এই কোণায় যাই। এখানে সবসময় কিটক্যাট থাকে। কিটক্যাট আমার অনেক ফেভারিট চকলেট। এটাই আমি নেই সবসময়। এগুলো অনেক ভালো খেতে। আর এখানে করেছি এখন তো গাইস আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো গাইস যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তো গাইস আজকে এইটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।